হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা আপনার? তো ভাইজানরা, তো আমি যা বলি ডাইরেক্ট বলি, তো ডাইরেক্ট বলি ওই যে আছে না সবার ভাই শেষ পর্যন্ত দেখেন ভিডিও দেখেন, আমি একটা মানে গুপি চুপি কথা বললাম, একটা বিরাট খবর বললাম না আপনারা, আমি ডাইরেক্ট বললাম দিই। তো সাউথ কোরিয়া আপনারা যারা ব্যাচেলরে মানে আসবেন অথবা আসছেন অলরেডি, তো তারা প্রত্যেক সপ্তাহে 50 ঘন্টা কাজ করতে পারবেন। হ্যাঁ ভাই, 50 ঘন্টা কাজ করতে পারবেন। ভাই সাউথ কোরিয়া 50 ঘন্টা, 25 ঘন্টা 20 ঘন্টা, আপনি কেমনে এখন 50 ঘন্টা? তো আমি এখন মায়ের পেজগুলো বলি। তো সাউথ কোরিয়ার বিষয়টা মানে এখানে দুইটা ভাগে বিভক্ত। নাম্বার 1, যেটা মনে করেন সপ্তাহে 5 দিন, মানে শনি আর রবিবারে ওই 2 দিনকে বলে উইকেন্ড, ঠিক আছে, মানে উইকেন্ড। তো ওই 2 দিনে মনে করেন বন্ধ দিন, সাউথ কোরিয়া সব বন্ধ থাকে। আর যে 5 দিন, এই 5 দিনে মনে করেন ক্লাস, ইউনিভার্সিটি যা কিছু আছে হয়। তো এই 5 দিনের মধ্যে বর্তমানে যেই বিষয়টা সাউথ কোরিয়া চেঞ্জ হয়েছে, তো সপ্তাহে এই 5 দিনের মধ্যে, ঠিক আছে, 5 দিনে 30 ঘন্টা কাজ করতে পারবেন আপনি। হ্যাঁ ভাই, 5 দিনে 30 ঘন্টা কাজ করতে পারবেন। ভাই আপনি কেমনে বলতেছেন? আমাদের যে দিন আছে ক্যাংসাং ইউনিভার্সিটির দিন নিজে বলছে আমাদের ক্লাসে। যদি ভরসা না হয়, আর কথা বিশ্বাস না হয়, আপনি এসএমএস দিয়ে দেখেন, তারে সুন্দর করে জিমেল করে দেখেন। তো এখন বলি তারপরে বিষয়টা। তো এই 5 দিনে আপনি লিগাল অনুযায়ী 30 ঘন্টা কাজ করতে পারবেন, ঠিক আছে। আর যে শনিবার রবিবার ওই 2 দিন মনে করেন আমাদের স্কুল অথবা কলেজ ইউনিভার্সিটি যাই বলেন বন্ধ থাকে, তো ওই 2 দিন আপনি 10 ঘন্টা 10 ঘন্টা অথবা 12 ঘন্টা কাজ করতে পারবেন। ওইটা কোনো কাউন্ট হয় না। ওই দিনের জন্য আপনি 20 ঘন্টা কাজ করেন, ওইটা কোনো কাউন্ট হয় না। ভাই আপনি এগুলো বলতেছেন, ইউটিউবাররা তো বলে না ভাই। কেন বলে না জানেন? ওরা চায় না আপনি আসবে, ওরা চায় না আপনি ভালো কাজ করেন। কে লেগে কই খাস বাংলা কথা কই। যখনই মনে করেন আপনি একটা ছেলে আইবেন, গ্রামের ছেলে অথবা ছেলে আইবেন, ওর থেকে ভালো কাজ করবেন, মালিকে কি ওর পছন্দ করবেন, আপনার পছন্দ করবেন, ওই তো হুকুম দেওয়া লাগছে, তাই না? ওই এটা কর, ওইটা তুই ওইটা কর, এটা মন করছ না, এটা নুন কম হয়েছে, এটা ডাল কম হয়েছে, এটা মুছস না কে। এই হইলো আমাদের বাঙালি, মানে এই হইলো বাঙালি, নেপালি, পাকিস্তান, ইন্ডিয়ান, ওদের কালচার। ওরা চায় না আপনি ভালো কিছু করেন। সত্য কথা বলতেছি ভাই, আমি বলা সাকিব, এলডার সাকিব, আমি যা বলি সারে সত্য কথা, কোনো মায়ের পেস নাই। তো এর জন্য ইউটিউবাররা করে কি, ওরা মনে করেন বউ নিয়ে ভিডিও বানাইতে আসছে, ওরা গাছের ভিডিও বানাইতে আসছে, চশমা পড়তে আসছে, চুল টাইম নিয়ে গাঞ্জা করে লাল করতে আসছে। তোরা মনে এদিনে থাকে যারা ভিউজ নিয়ে কামায়, দক্ষিণ কোরিয়া, অমুক কোরিয়া, তমুক কোরিয়া, ঠিক আছে, নানান হাতে মনে হয় আপনি ভালাই রাখে। তো ভাই জান না বিষয়টা আমি বুঝাইলাম। তো আপনি সপ্তাহে 50 ঘন্টা কাজ করতে পারবেন। যে মনে করেন আপনি 5 দিন আসছে, ওইখানে আপনারা 30 ঘন্টা পারবেন লিগালি, বাট আপনারা 30 ঘন্টা নেবেন না, ঠিক আছে। কেন নিবেন না এখন বলি। তো মানে এখন যা বললাম এগুলো একটু নোট করেন। তো সর্বপ্রথম আপনি যখন একটা স্টুডেন্ট থাকবেন, ঠিক আছে, তখন আপনি মনে করেন ইমিগ্রেশন একটু বেশি ওয়ার্ক পারমিট দেন, মানে একটু বেশি দেন, অথবা একটু মনে করো আওয়ারটা বেশি দিলেন। তো তখন মনে করবো যে মানে যারা ইমিগ্রেশন অফিসার আছে, যে ছেলেটা তো কাজই করতেছে বেশি দিল পড়বো কোনকালে, তখন আপনার কি ওয়ার্ক পারমিটটা রিজেক্ট হতে পারে। তো আপনারা যে টেকনিকগুলো খাটাবেন, আমি বইলা দিয়ে শুনে রাখেন, এগুলো মাস্ট শুনে রাখেন টেকনিকগুলা। তো নাম্বার 1, আপনারা মালিকের আগের সাথে কথাবার্তা, অথবা মালিকে করো না, মানে মালিকে ওইখানে লেখেন না, ওগুলো করুন আপনি কি, যেমন ফর এক্সাম্পল আপনি 12,000 টাকা অথবা 10,000 টাকা মনে করেন পার ঘন্টায় আপনার ওন। তো আপনি কি ওইখানে করবেন কি, আপনি 14,000 দেওয়া দেন, ঠিক আছে, 14,000 দিয়ে দেন, আপনি 6 ঘন্টা অথবা মনে করেন 5 ঘন্টা নিয়ে দিলেন। 5 দিনে মনে করেন করলেন 25 ঘন্টা, অথবা 4 দিন করলেন 20 ঘন্টা। আর মনে করেন যে স্যাটারডে সানডে ওই দিনে আপনি মনে করেন 10 ঘন্টা করে দিয়ে দিলেন। তো সহজ, মানে ওইখানে আপনি কি করলেন, আপনি কাজ করলেন, ঠিক আছে, বাট আপনি কি করলেন, মানে আওয়ারটা কমাই দিলেন, টাকার পরিমাণটা বাড়াই দিলেন। যখন মনে করেন ইমিগ্রেশন অফিসার দেখবো যে ওই পার ঘন্টায় পাইতেছে কত, 12 ঘন্টা মনে করেন 15,000 পাইতেছে, ঠিক আছে, তখন আর ওই দেখবো না যে কয় ঘন্টা কাজ করতে আসছে, কারণ আপনি তো আওয়ার কমই, বাট আপনি আওয়ার বেশি কাজ করতে আসছেন। আর মনে করেন আপনার বসও আপনার কি করতেছে, টাকাটা সেম পাঠাতে আসছে, কারণ আপনি করতে আসছেন কি আওয়ার অনুযায়ী বেশি করতে আসছেন, ঠিক আছে। আপনি আওয়ার অনুযায়ী বেশি করতে আসছেন, কিন্তু এটা খাতা কলমে না, কিন্তু আপনার লেখা ওইখানে কি যে আপনি কি করতে আসছেন, কম করতে আসছেন বা বেশি ঘন্টায় করতে আসছেন, তো টাকার আপনি সেম আইলো, আর আপনার মনে কিন্তু কোনো সমস্যা হবে না। তো ভাইরা আমার, আপনারা দয়া করে যারা মনে হয় সাউথ কোরিয়া আসবেন, তো এই জিনিসটা মাস্ট মাথায় রাখবেন। আর এই টেকনিকটা খাটাবেন, দেখবেন কি আপনার পরবর্তীতে ইমিগ্রেশনের প্লাস ট্যাক্সের কোনো সমস্যা হবে না, আমি মনে করতেছি, ঠিক আছে। হয়তো আমি একটু এলোমেলো বলছি, আপনার একটু ভিডিওটা টাইনে লাগলে 1 বার 2 বার বলে দেখে নেন, তো আপনাদের কোনো সমস্যা হবে না, আমি মনে করতেছি। তো এইটুকু ভাই জান না। তো এই নিয়ে মনে করেন আমার অনেক কিছু বলতে পারতো, বলো ভাই কোনো সমস্যা নাই, আমি এখানে কোনো গুপি চুপি বলতে আসি না, আমি যা বলি ডাইরেক্ট বলি, লিগাল বলি। তো আপনার যদি এমন কোনো কোশ্চেন থাকে, তো আপনারা কি করবেন, ভাইরা কমেন্ট করবেন, তো ইনশাল্লাহ ভাই আমি ওটা রিসার্চ করে আপনি জানাই দিন। এটুকু আর কিছু না ভাই জানরা। ভালো আপনার সবাই, আল্লাহ হাফেজ ভাই জানরা।